খিদে পেলেই ঝটপট কিছু তৈরি করে নেওয়ার কথা ভাবলেই আমাদের মাথায় চলে আসে ম্যাগি বানানোর কথা, তাই না? তবে একঘেয়েমি ম্যাগির স্বাদ চেঞ্জ করে যদি আলাদা রকম কিছু রান্না করে নেওয়া যায় তাহলে কেমন হয়? সেই রকমই একটি শীতের কিছু টাটকা সবজি দিয়ে বাটার ম্যাগি তৈরি করে দেখাবো, তাও আবার কম সময়ের মধ্যে আর সাধারণভাবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বাটার ম্যাগি তৈরি করার জন্য প্রথমেই একটা প্লেটের মধ্যে 2 প্যাকেট ম্যাগি আমি ভেঙে নেব। ম্যাগিগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই। যখন আমি ম্যাগিগুলো সেদ্ধ করে নেব একটার গা থেকে আরেকটা এমনিতেই আলাদা হয়ে যাবে। এবার গরম কড়াইতে 1 টুকরো বাটার দিয়ে দেব, আর সাথে ছোট টুকরো করে ভেঙে রাখা ম্যাগিগুলোও দিয়ে দিচ্ছি। এবার বাটারের সাথে ম্যাগিগুলো 3 মিনিট বেশ ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ম্যাগির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। শীতের কিছু টাটকা সবজি দিয়ে আমার মতন করে একবার এভাবে বাটার ম্যাগি তৈরি করে দেখুন। বাচ্চা থেকে বয়স্ক সবাই আঙুল চেটে খাবে, আর আপনাকে এভাবে ম্যাগি তৈরি করতে আবারও রিকোয়েস্টও করবে। এভাবে ম্যাগি তৈরি করে স্কুল অফিসের টিফিনে কিংবা সকাল বিকালের জলখাবারের জন্যও তৈরি করে নিতে পারেন। ম্যাগির কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত 3 মিনিট ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি, আর একই কড়াইতে আরও 1 টুকরো বাটার দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। একদমই সাধারণভাবে তৈরি বাটার ম্যাগির রেসিপিটি প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়ে শীতের কিছু টাটকা সবজি একই সাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ক্যাপসিকাম, 1 বাটি পরিমাণ ছোট টুকরো করে কেটে রাখা গাজর, আর দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ মটরশুঁটি কিংবা কড়াইশুঁটি, আর অল্প পরিমাণ লবণ দিয়ে সব সবজিগুলো একসাথে 3 থেকে 4 মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব। সব সবজিগুলো পেঁয়াজের সাথে বেশ ভালো করে ভেজে নিয়ে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এতে করে সবজিগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার 3 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে নিয়ে সব সবজিগুলো একটু নেড়ে চেড়ে মশলার জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর সবজির সাথে মশলাগুলো 2 মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব। সবজির সাথে মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়ে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি ম্যাগিটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা গরম হয়ে আসলে আগে থেকে ভেজে রাখা ম্যাগিগুলো এবার দিয়ে দিচ্ছি। ম্যাগিগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। ম্যাগি দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিটে কিন্তু ম্যাগিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন ম্যাগিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটার গা থেকে আরেকটা একটু আলাদা করে দেব। এবার ম্যাগিটা নামানোর আগে টেস্টের জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজার সময়েও কিন্তু আমি লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি মশলা, সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। ম্যাগি মশলা, ধনেপাতা কুচি আর টেস্টের জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে 1 মিনিট সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ম্যাগিটা আমি নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম পরিবেশন করুন। আর একদমই সাধারণভাবে বাটার ম্যাগির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন প্লিজ, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।